তাকে ধরে দেন, তাকে ধরে নিয়ে এসে পুলিশে দেন, পুলিশে খবর দেন অমুক জায়গায় যাত্রা পালা হচ্ছে, অমুক জায়গায় বাউলদের অনুষ্ঠান হচ্ছে, অমুক জায়গায় আল্লাহর ব্যাপারে খারাপ কথা বলতেছে, অমুক ব্যক্তি বলছে, কোনো সমস্যা নাই। ডিবি আছে, পুলিশ আছে, পিবিএ আছে, সেনাবাহিনীর হাতে পাওয়ার আছে, তারা নিয়ে আসুক, নিয়ে এসে তাদের বিচার করুক। আমাদের জায়গায় এটা, এই জায়গাতে এনসিপি কে শুধুমাত্র বাউলের পক্ষে বলছে, ধর্মের বিপক্ষে বলছে, এটা যদি খারাপ করা হয় তাহলে তো তার এটা একটা মানে নিশ্চিত একটা মানে এটাও একটা ধরনের হ্যাঁ, ট্যাগিং। এটা একটা তুমিও কথা বলছো, হলো, ঠিকই বা- বলছেন। একটা কথা আমি বলি, দেখেন বাংলাদেশে শুধু যে বাউল আর ইসলাম ধর্ম এগুলো নিয়ে কথা হয়, আচ্ছা বলেন তো, এই 47-এর দেশ ভাগে মুসলমানদের কি কত বড় ভূমিকা ছিল বাংলাদেশে? এর আগের সরকারগুলো, আগেকার কোনো রাজনৈতিক সরকার বলেন, দেশপ্রেমিক সরকার বলেন, বা ওই যে সেনাবাহিনী দ্বারা যে পরিচালিত 8-9 বছরের এরশাদের সরকার, জিয়াউর রহমানের 1-2 বছরের সেনাবাহিনীর সরকার, এগুলোর সময়ও কি কখনো মুসলমানের ধারক বাহক যারা 47-এর স্বাধীনতার, 71-এর স্বাধীনতার, তাদেরকে নাম নিয়ে তাদেরকে প্রকাশ করার চেষ্টা করা হয়েছে? কোন জায়গায় কি আপনি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির নামে কোনো হল পাবেন? কোন জায়গায় কি আপনি হাবিলদার আব্দুল আজিজ সাহেবের নামে কোনো হল পাবেন? কোন জায়গায় সিরাজউদ্দৌলা নামে নামে কোনো হল পাবেন? কোনো ভার্সিটিতে নাই। প্রীতিলতার নামে হল আছে না? সূর্য সেনের নামে হল আছে না? আমি কথা অন্যদিকে নেওয়ার চেষ্টা করতেছি না, আমি বলতেছি কোন কোন জায়গাতে আমরা ধর্মের ব্যাপারে অনেক বেশি সেন্টিমেন্ট হয়ে যায়, আর কোন কোন ব্যাপারে ধর্মের এত বড় সেক্টর বাদ রেখে দিচ্ছে ইতিহাসের কাছ থেকে। ইসলামের জায়গা শুধুমাত্র ইসলাম এবং মুসলমান হওয়ার কারণে তাদের নাম নিয়ে আসা হয় না। তো এটাও তো প্রশ্নের মধ্যে থাকা উচিত। আরেকটা ব্যাপার হলো বন্দর নিয়ে ক্লিয়ারিফিকেশনের ব্যাপারে সরকারের গোপনীয়তা আসলেই প্রশ্নবিদ্ধ। কিন্তু বন্দর বিদেশিদের দেওয়ার দ্বারা দেশ বিক্রি হয়ে যায় না, এটা একদম ক্লিয়ার কাট কথা, এটা জনগণ বোঝে। আপনার এখানেও অথবা বন্দর নিয়ে যত ধরনের ফেসবুকে লেখালেখি, অনলাইন প্ল্যাটফর্মে লেখালেখি হয়, ওগুলোর একটু কমেন্টস গুলো দেখেন। ওই কমেন্টস গুলোর মধ্যে স্পষ্ট যারা আছে, তারা কোনো ওই বট বাহিনীর বা ভুল বা ওই ফেক কোনো পেজের কমেন্টস না। সবাই চাচ্ছে যে বন্দরের দুর্নীতি বন্ধ হোক, বন্দরে শত শত টাকা, জি, কোটি টাকা দুর্নীতি হয়। সেটাও তো আমরা এই চাই, দুর্নীতি বন্ধ করার জন্য ভাবেও এ- চাই, এ- এটাও এ- ঠিক আছে। এ- হুম, দেখেন, আমি বলি পার্শ্ববর্তী দেশ ভারতের কথা যদি চিন্তা করেন, হুম, ভারতের শেষ করবো। রাজনীতিক, হুম, একটু বলি, ভারতের রাজনৈতিক অবস্থানের সাথে আমাদের বিরোধিতা আছে আমাদের দেশের ব্যাপারে। কিন্তু ভারতের আর্থসামাজিক উন্নয়ন হোক, মানে উন্নয়নের সাথে আমরা যুক্ত হওয়া অথবা সংস্কৃতির সাথে যুক্ত হওয়া, এটা তো অনেক আগে থেকে আমাদের সাথে সম্পৃক্ত। ভারত যদি পাঁচটা পাঁচটা যদি ডিপি ওয়ার্ল্ড কে দিয়ে দেশ যদি বিক্রি না হয়, তাহলে আমাদেরটা দিলে দেশ বিক্রি হয়ে যাবে, এটা কোনো কথা হলো? এই জন্য পরিষ্কার কথা হলো যে আমাদের মানে যে ঘটনাগুলো এখন ঘটতেছে, এটা শুধুমাত্র নির্বাচন সামনে আসছে দেখে নির্বাচনকে পিছনে ফেলা হবে এরকম কোনো কিছুর জন্য না। বরং বাংলাদেশে প্রত্যেক দিনে একটা ঘটনা ঘটবে, এবং সেই ঘটনা নিয়ে এটা আমাদের অতি উৎসাহী মানুষের মধ্যে আলোচনার সৃষ্টি হবে, যার কারণে অনেক মৌলিক জিনিসগুলো মানে আলোচনার বাইরে চলে যাবে। তার মধ্যে একটা হচ্ছে যেটা মেজর আফসার সাহেব বলছেন, আমি ওনার সাথে এর আগেও একমত পোষণ করছি, যেটা আমার একমত পোষণ করে সেটা একমত পোষণ করবোই। সেটা হলো সংস্কারের বেসিক জায়গাগুলোতে অনেক সংস্কারের বাকি রাখা হয়েছে। এই সংস্কারের জায়গাগুলোতে পরিষ্কার থাকলে এই নির্বাচনটা আরো প্রশ্নবিদ্ধ মুক্ত হতো, প্রশ্নমুক্ত হতো, তাহলে আরো ভালো একটা নির্বাচন হতো। আর একটা কথা না বললেই না, সেটা হচ্ছে নির্বাচন করা মানেই হচ্ছে ফ্যাসিস্টদের মতো নির্বাচন, যেটা এর আগে আশরাফ ভাই বলছিলেন যে এই নির্বাচনে যেই অংশগ্রহণ করুক সরকারের থেকে এসে সেই ফ্যাসিস্টদের মতো করলো। এটা আসলে উনি কোনো যুক্তি দেননি। আশা করি উনি ওনার পরবর্তী কথায় বা আমাকে ব্যক্তিগতভাবে উনি বলবেন যে নির্বাচন করা মানেই কিভাবে ফ্যাসিস্ট নির্বাচন করা। আমি ওটা ধরতে পারি, মেজর আফসার হিসেবে এটা ধরতে পারি যে আপনার লোভ আছে, এমপি হইতে পারেন, এই কথাটা আমি আসলে কোনো উত্তর দিতে পারি না, কারণ কোন ব্যক্তি কোন নিয়তে এসে নির্বাচন করতেছে এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি তো এই নিয়ত করতেছি না, আমি আমার ভালো জায়গাতে দেশ সার্ভ করার জন্য আমি করতেছি। কিন্তু নির্বাচন করা মানেই হচ্ছে আগের আগের দোসরদের মতো দোসর বা আগের ফ্যাসিস্টদের মতো ফ্যাসিস্ট। এটা কিভাবে হয় আশরাফ ভাই একটু আমাদেরকে বলবেন, আশা করি এই জিনিসটা অসংখ্য ক্লিয়ার করে দিবেন। আর আর একটু 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 মাফ করবেন, আর একটা কথা আমি না বলে না, সেটা হচ্ছে যে বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ যত বা অন্যান্য যে ধরনের দলই আসে এনসিপি বাদে, প্রত্যেকেও তো এই নির্বাচনে আসতেছে, অন্যান্যরাও এই নির্বাচনে আসতেছে। তারপরে অন্যান্যরাও সরকারের সাথে ছিলেন, ওই সংস্কার কমিটির অনুষ্ঠানের মধ্যে, প্রোগ্রামগুলোতে, মিটিং গুলোতে আফসারি ভাইদের সাথে তারাও ছিলেন, সবাই ছিলেন। তো ওই জায়গাতে সবাই নির্বাচন করতেছে, একটা ঐক্যের জায়গা প্রতিষ্ঠিত হয়েছে। কিছু আছে দ্বিমত পোষণ করবেন, স্বাভাবিক, গণতান্ত্রিক দেশে ওনারা যেরকম করতেছেন না নির্বাচন। কিন্তু শুধুমাত্র এনসিপির ঘাড়ে যেভাবে
আফসারি ভাইরা ভাইরা এই জন্য বলতেছি, হয়তো ওনার মতের আরো অনেকে আছে, ওনারা যেভাবে বারবার শুধুমাত্র এনসিপি কেই বলতেছেন বা এনসিপি কে দোষারোপ করতেছেন, একটা বারের জন্য ওইভাবে আচ্ছা, আসতেছে আপনি না ওনার সাথে জামাত আজকে বিএনপির বৈঠকে নাম। আসছেন তো এটা এইজন্য। কিন্তু মানে এই জন্য উনি বিএনপি সম্পর্ক অনেক বলে। যেদিন বলে বিএনপি আমি মানে জানি, আমি দেখছি বলে। বিএনপির উনি অনেক অনেক কথা বলেন, কিন্তু আজকে উনি আমাকে দেখে আপনি বলতেছেন এই হয়তো জন্য না, এখন কিন্তু আজকের কথাটা এখন আমি হয়তো ওনার একদম টকশো দেখছি, হয়ে গেছে। আর বা উনি ওনার ওনার আরো বলেছেন অন্যান্য তো আমার মনে অন্যান্য হয় জায়গাতেও আমি টকশো দেখছি। কিন্তু আশা করব যে শুধুমাত্র এনসিপি কে এই জায়গায় দোষারোপ করবেন না, অন্তত অভিযোগের জায়গাগুলো অভিযোগের জায়গায় রাখেন, দোষী হলে তাকে বলেন যে তুই চোর, কিন্তু এই কথা অসংখ্য বলেন না অভিযোগের উপরে কাউকে চোর ডাকাত বা দোষর বলেন না। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার